তাহলে আল্লাহ বললেন আকিমুস সালাহ ওয়া আতাউজ যাকাত, সালাহ কায়েম করো, যাকাত দাও। এটা একটা ট্যাক্স। শব্দটা বললে আপনার যদি আধুনিক অর্থে ট্যাক্স। শিরিকটা কি? শিরিক হচ্ছে কিছু মানা কিছু না মানা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা কি এই সিদ্ধান্ত নিয়েছো আমার কিছু মানবা কিছু মানবা না? আফাতুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ। তাহলে তোমরা মনে রাখো খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছনা হবে তোমাদের জন্য। কাজে মুসলমানরা পূর্ণাঙ্গ রূপে ইসলামকে অনুসরণ করতে হয়। আংশিক মানবো আংশিক মানবো না, এটা কিন্তু ইসলামের দৃষ্টিতে শিরিক। ঈমানের কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া আমি আর কারো হুকুম মানি না। তাহলে প্রথমত আমার রাষ্ট্র চলবে ব্রিটিশের আইনে, আর আমি ব্যক্তি জীবনে নামাজ পড়বো, আমার মুসলমান দাবি করা যথার্থ হয় না, এটা ঈমান হয় না। আমার প্রথম ঈমানি বাধ্যবাধকতা। আপনি বলতে পারেন এটা একটা আধ্যাত্মিক কারণ, আমি পরবর্তী জাগতিক কারণ বলছি। প্রথমে আমাকে চলমান বিদ্যমান এক্সিস্টিং এই সিস্টেমটাকে আমাকে বাদ দিতে হবে। প্রথম কারণ হচ্ছে এই, যেহেতু আমার কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম সম্পূর্ণ জীবন দর্শন এখানে আছে। আমাকে ওদের বিধান দিয়ে আমার আদালতে বিচার করার দরকার নেই, আমার আল্লাহর দেওয়া বিধান আছে। এবং আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ১২.৫ লক্ষ বর্গ মাইল এলাকায় আল্লাহর দেওয়া বিধানের উপরে যে ব্যবস্থা তিনি কায়েম করেছেন, সেখানে কি শান্তি দেয়, কি সুবিচার, কি ন্যায় বিচার কায়েম হয়েছিল, সেটা আপনাদের কাছে নতুন করে বলতে হবে না, যেহেতু আপনারা এখানে অভিজ্ঞ মানুষ, আপনারা জানেন। আমি শুধু সংক্ষেপে দু একটা কথা বলছি, যে সেটা হচ্ছে মানুষ ঘরের দরজা লাগানোর প্রয়োজন অনুভব করতো না, উটের পিঠে খাবার নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতো, নেওয়ার মতো কেউ ছিল না। ন্যায় বিচার এমন কায়েম হয়েছিল, ১ বছর হযরত ওমর আপনার হলো বিচারপতি ছিলেন, কোনো মামলা ওনার এখানে আসে নাই। বলে কি অপরাধ হতো না? কালে ভদ্রে দু একটি অপরাধ হলে অপরাধী নিজে এসে আপনার বিচারকের কাছে ক্ষমা চাইতেন। অর্থাৎ ন্যায় বিচার, সুবিচার, মানবাধিকার, মানবতা ইত্যাদি কায়েম হয়েছিল। কেন হয়েছিল? আল্লাহ নির্দেশ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আপনারা জানেন যে আদালত শব্দটা আদল থেকে। আল্লাহ বলছেন যে তোমরা আদালত কায়েম করো, আদল কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো। তো ন্যায় বিচার কায়েম করা মুমিনদের উপরে ফরজ, বাধ্যতামূলক। সেটা আমি বলেছি। যদি আমার উপরে নামাজ ফরজ হয়, নামাজ ফরজ হলে আদালতে আল্লাহর আইন দিয়ে বিচার করা ফরজ, এটা হলো আমার কথা। আমার উপরে যদি হজ ফরজ হয়, তাহলে আমার উপরে অর্থনীতি মানাও ফরজ। সুদ হারাম, আমি সুদ খাবো না, সুদ হারাম করেছে, সুদ কিভাবে খাই, সুদ তাহলে হারাম, বড় হারাম ওটা। আল্লাহ বলছেন যারা সুদ খায় তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল জিহাদ ঘোষণা করেছেন, ওটা হারাম। ডাকাতি করা হারাম, ধর্ম ব্যবসা করাও হারাম। আপনি ওয়াজ করে টাকা নেবেন, মুদ্রা দাফন করে টাকা নেবেন, এই ধরনের ধর্মের নামে বিনিময় নেওয়া হারাম। তাহলে একটা হারাম মানবেন, আরেকটা হারাম মানবেন না, এটার নাম শিরক। সেজন্য আমি বলেছি যে এই প্রথম কারণ, যে আমি ঈমানের দাবি হেতু, যেহেতু আমি মুমিন, আমি মুসলিম, উম্মতে মুহাম্মদী, কাজে আমার ইসলাম সম্পূর্ণ জীবন ব্যবস্থা। এখানে সকল দিক ও বিভাগের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এখন সেটা রাষ্ট্রীয় জীবনে কিভাবে কার্যকরী করা সম্ভব, কিভাবে এই বর্তমান আধুনিক এই জটিল অর্থনৈতিক ব্যবস্থা, বিচারিক ব্যবস্থা, শিল্প বাণিজ্য ব্যবস্থা, আন্তর্জাতিক লেনদেন, এই সমস্ত কিছু। এবং আপনারা জানেন যে আধুনিক রাষ্ট্রটা আপনারা জানেন দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক আইন প্রণয়ন হয়েছে। বিভিন্ন রাষ্ট্রে সে আইনগুলি আন্তর্জাতিক মান উন্নীত হয়েছে। ওনারা বলেছেন আন্তর্জাতিক মান উন্নীত হয়েছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যাকে বলা হয়, হিউম্যান রাইটস এবং অন্যান্য যে লগুলি, সেগুলো আন্তর্জাতিক মান উত্তীর্ণ হয়েছে। সেটা কিভাবে? সেখানে প্রতিটা মানুষের সমান অধিকার, ধর্ম, বর্ণ, গোত্র ইত্যাদির ক্ষেত্রে সমান অধিকার, আইনের দৃষ্টিতে সবাই সমান। আমাদের সংবিধানেও কিন্তু সে ব্যাপারটা বিবৃত করা আছে। এখন ইসলামের প্রস্তাব যখন আমি করি, তখন এই প্রস্তাব, কারণ আমি কিন্তু আপনার আমার 3 তারিখে আমার একটা সেমিনার আছে সুপ্রিম কোর্টের আইনজীবীদেরকে দিয়ে। আমি কিছুদিন আগে বিচারপতি মহোদয়দেরকে নিয়ে আমি একটা মত বিনিময় করেছিলাম। সেখানে এখানে এই ফটোটা আছে, এই কাগজটা আমি ওনাদের সামনে তুলে ধরেছি। আমি আমার মানে দাবির সপক্ষে, আমার প্রস্তাবনার সপক্ষে আমি তথ্য উপাত্য আমি তুলে ধরেছি। এখানে ওপেন কথাবার্তা হতে পারে, এখানে ওপেন ডিসকাশন হতে পারে। আমার কথার মধ্যে যদি কোনো তথ্যগত মিস্টেক থাকে, ভুল থাকে, এখানে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু আমি সরি বলতে মানে কার্পণ্য করবো না। কিন্তু আজকে আমরা এই ব্যাপারটা খোলামেলা কথা বলতে হবে। খোলামেলা কথা বলতে হবে এই জন্য, ইতিমধ্যে কিন্তু আমাদের অনেক আন্দোলন হয়েছে, আমাদের অনেক
গিয়েছে, অনেক পরিবর্তনের জন্য আমরা লড়াই করেছি, বাট আমরা কিন্তু শান্তি পাইনি। প্লিজ কথা বলবেন না। এখন কথা হচ্ছে এই, আমার যেটা কথা সেটা হচ্ছে বাংলাদেশের যে আইন, এই আইনটার বৈশিষ্ট্য কি? আমাদের সংবিধানের মূলনীতিকে ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম বলা হয়। ওকে, এখানে কথা হচ্ছে এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, পাহাড়ি আছে, মুসলমান আছেন এবং অন্যান্য উপজাতীয় আছেন, এমনকি যারা আল্লাহ রাসূল কোরআন বিশ্বাস করে না তারাও আছেন, এবং বিভিন্ন মারিফতি লাইনের লোক আছেন, বিভিন্ন মুসলমানদের মধ্যেও বিভিন্ন ফেরকার লোক আছেন। তাহলে আপনার প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা ইসলামের কোরআনের ভিত্তিতে যদি রাষ্ট্র চলে, এটা কিন্তু প্রশ্ন এসেছে, যদি হয় তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই যে মানুষগুলি তারা তো সেকেন্ড ক্লাস অফ সিটিজেন হয়ে যাবে, মানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাবে। তাহলে এটা তো মানে আইনের দৃষ্টিতে সমতার নীতি হবে না, এটা তো আপনার হলো আইনের দৃষ্টিতে সবাই সমান, এই নীতি তো ভঙ্গ হবে। আইনের যে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড সেই নীতি তো ভঙ্গ হবে। এই প্রশ্নটা কিন্তু উঠেছে, আমি কিন্তু সেটার জবাব দিয়েছি, সেটার এখানে আজকে তো বললাম, তো এখানে দীর্ঘ আলোচনা করার সময় নেই। তাহলে আমার প্রথম যুক্তি, যেহেতু আমরা মুসলিম, আমরা মুমিন, আমরা ইমানের দাবি পূরণ করা হেতু পূর্ণাঙ্গ রূপে ইসলামকে প্র্যাকটিস করতে হবে। আমি ব্যক্তি জীবনে যেমন নামাজ পড়ব, রাষ্ট্রীয় জীবনে আমার রাষ্ট্র চলবে আল্লাহর বিধানে। তখন আমার একটা মানে মানসিক যে দ্বন্দ্ব, সেখান থেকে আমি মুক্ত হব। এখন আমাকে ট্যাক্স দিতে হচ্ছে সরকারকে, ঠিক আরেকটা ট্যাক্স দিতে হচ্ছে জাকাত। তাহলে আল্লাহ বললেন আকিমুস সালাহ ওয়া আতাউজ যাকাত, সালাহ কায়েম করো, জাকাত দাও। এটাকে ট্যাক্স শব্দটা বললে আপনার যদি আধুনিক অর্থে ট্যাক্স হয় না, জাকাত শব্দের আধ্যাত্মিক অর্থ হচ্ছে চাকিয়া থেকে তাজকিয়া, পরিশুদ্ধি। ওই যে আধুনিক, আমি কিন্তু আপনার কথা যদি আমার ভুল হয় আপনার মাফ করবেন, আমি উদাহরণের জন্য বলছি। ইদানিং ওই যে রাষ্ট্রগুলি কালো টাকা সাদা করে, যাই হোক আল্লাহর ইসলামে কিন্তু কালো টাকা সাদা করার প্রক্রিয়া বর্তমান নীতির মতো নয়, সেটা আমার অন্য সাবজেক্ট। তো আমার কথা হচ্ছে এই, আমার যেহেতু নামাজ ফরজ, আল্লাহর বিধানে আদালতে বিচার করাও ফরজ। সেটা কিভাবে সম্ভব সেটা আমি তুলে ধরেছি। তো প্রথম কারণ, আমার ইমানি বাধ্যবাধকতা হেতু বিদ্যমান চলমান মানুষের তৈরি উপনিবেশিক যুগের ব্রিটিশ আমলের তৈরি করা এই বিধি, এই ব্যবস্থা, এই আইন, এই সিস্টেমের আমি পরিবর্তন চেয়েছি, 1 নম্বর। 2 নম্বর, জাগতিক কারণ। জাগতিক কারণটা হচ্ছে খুব প্র্যাকটিক্যাল কারণ, যেই ব্যবস্থা দিয়ে আমরা অর্থনৈতিক অবিচার বন্ধ করতে পারি নাই। যেমন সুদ ভিত্তিক অর্থনীতি যতদিন চলবে ততদিন অরাজকতা বন্ধ করা যাবে না। এই সিস্টেমটাই এমন, এটাকে বলা হয়, যারা জানেন তারা তো জানেন, ক্যাপিটালিজমের বৈশিষ্ট্যটাই হচ্ছে এমন যে সম্পদ কিছু লোকের কাছে কুক্ষিগত হবে, এরা সিন্ডিকেট কায়েম করবে, এরা পলিটিক্সকে নিয়ন্ত্রণ করবে, এরা মিডিয়াকে ম্যানিপুলেট করবে, এরা জনগণকে প্রভাবিত করবে, এরা ইলেকশনে প্রার্থী হবে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে। যাদের টাকা নাই তারা ইলেকশনে জিততে পারবে না। এই সিস্টেমটাই এমন, অর্থাৎ টাকাওয়ালা, মানিক ম্যান, মাসল ম্যান, এটা কিন্তু একাকার। এখন আমি এদের নাম দিয়েছি, এটা একটা সিন্ডিকেট। এখন ডেমোক্রেসির নামে যেটা চলছে বাংলাদেশে, এটা ডেমোক্রেসি নয়, এটা কতিপয়তন্ত্র। এটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলে অলিগার্ক। এই কতিপয়তন্ত্রটাই একটা পর্যায়ে ফ্যাসিস্ট হয়, স্বৈরতন্ত্র হয়, যাক সেটা অন্য কথা। তো এই সুদভিত্তিক অর্থনীতির কারণে অর্থনৈতিক অবিচার সৃষ্টি হয়েছে। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে কেউ পারবেন না, ইম্পসিবল। কারণ বাজার কন্ট্রোল, অর্থনীতি, ব্যাংকিং, সুদের নীতি, ব্যাংকের বাড়ির টাকা প্রায় 2.5 লক্ষ কোটি টাকা এ পর্যন্ত শুধুমাত্র এই গত কয়েক বছরে শুধুমাত্র ঋণ খেলাপি, মোট 6 লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি। আমাদের কোনো কৃষক কিন্তু ঋণ খেলাপি করে ঘুমাইতে পারবেন না, ওনার গোয়ালের বলদ কিন্তু নিয়ে যাবে ব্যাংকওয়ালারা। কিন্তু যারা 40,000 কোটি টাকা নিয়ে পাচার করে দিয়েছেন, এই অর্থনৈতিক সুদভিত্তিক এই পুঁজিবাদী ব্যবস্থা, কাজেই এই অর্থনৈতিক ব্যবস্থা আমাদেরকে শান্তি দিতে পারেনি। এই বিচার ব্যবস্থা 45 লক্ষ মামলা পেন্ডিং, 45 লাখ। এই মামলার জর্জরিত আদালতগুলি, ওনারা বলছেন এখন বিচারক লাগবে। আপনার হলো ইংল্যান্ডে এতজনের মাথা পিছু এতজন জাজ,
আমেরিকাতে এতজন, আমাদের এখানে প্রায় লাখের কাছাকাছি। মানে আমাদের অনেক জাজের ভিসিকে গলায় গামছা দিয়ে ঘুরানো হয়, দেশের আইজি পালায়, সেনাপতি পালায়, প্রধান বিচারপতি মহোদয় আপনারা জানেন তিনি পালিয়ে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। এই হচ্ছে বাইতুল মোকাররমের খতিব, প্রধান বিচারপতি তো মনে কথা বললাম, বাইতুল মোকাররমের খতিব তিনি পালিয়েছেন। কলেজের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, পিতা মাতা গুরুজন জনপ্রতিনিধি, কারো সম্মান ইজ্জত প্রেস্টিজ অনার সব শেষ। তার মানে আমি বলেছি এই শিক্ষা ব্যবস্থা এটা হলো উপনিবেশিক যুগের বস্তুবাদী ম্যাটেরিয়ালিস্টিক একটা ব্যবস্থা। এখানে এখানে এটা আমার প্রথম চ্যাপ্টারে কিন্তু এটা আলোচনা করেছি, মানুষ শুধুমাত্র বস্তুগত প্রাণী নয়, মাংস অস্থি হাড্ডি মাংস রক্ত খালি খাবে ভোগ করবে, নো, মানুষ একটা আধ্যাত্মিক প্রাণী, মানুষের একটা স্পিরিচুয়াল একটা ডিমান্ড আছে। মানুষের এই আধ্যাত্মিক যদি নির্দেশনা না থাকে, জীবন ব্যবস্থা পরকালীন জীবন ব্যবস্থা নির্দেশনা না থাকে, তাহলে এই জীবন ব্যবস্থা ব্যর্থ, এটা বস্তুবাদী, এটা হলো আংশিক, এটা ব্যর্থ হবে। ঠিক গণতন্ত্রের নামে যেটা ব্যবস্থা, এটা আমাদের নীতি নৈতিকতা, আমাদের আত্মার উন্নতির এই ধরনের কোন শিক্ষার ব্যবস্থা এখানে নাই। শুধু জননেতা নির্বাচন করাই যে ব্যবস্থার মূল কেন্দ্রবিন্দু, সেই ব্যবস্থা পূর্ণ ব্যবস্থা হতে পারে না। তো এই শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরা করেছে লর্ড ম্যাকেলের সেই পরিকল্পিত। লর্ড ম্যাকেল কিন্তু বলেছিল যে সমস্ত ভারতবর্ষের আমি এই মাথার মাথা ঘুরিয়েছি, কোনো ভিক্ষুক দেখিনি, আজ সেখানে আমার দেশ 21 লক্ষ কোটি টাকা আমরা ঋণী, ভিক্ষার ঝুলি সেখানে তারা থাকতেই 3 কোটি ভারতবাসী আমরা না খেয়ে মারা গেছি, আমাদের গোডাউনের সামনে আমরা মরেছি। তো কাজেই এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে একটা তাওহীদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রস্তাবনা আমি দিয়েছি। ইনশাআল্লাহ আমি আশা করি এই শিক্ষা ব্যবস্থা যদি প্রবর্তন করা যায়, এই ব্যবস্থা পরিবর্তন করতে হবে। শিক্ষার নামে বাণিজ্য বন্ধ হবে, আর শিক্ষিত লোকেরা যে শিক্ষিত হচ্ছে একটা উদ্দেশ্যে, সেটা হলো এসি রুমে থাকবে, চাকরি করবে, মানে বিনা পরিশ্রমে সে পেট চালাবে, অর্থাৎ অন্যের সম্পদকে সে আরামায়েশে ভোগ করে খাবে। এই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য, আজকে এখনকার শিক্ষার উদ্দেশ্য। এই শিক্ষিত লোকের উদ্দেশ্য দেশপ্রেম নয়, না শিক্ষিত লোকেরা দেশ বিক্রি করে চলে যাচ্ছে কেন? দেশপ্রেম নয়, মানবতা বোধ নয়, মানবিক বোধ জাগ্রত নয়, সহমর্মিতা দয়া মায়া নয়, শিক্ষার উদ্দেশ্য এখন সেটা নয়। কাজে এই শিক্ষা ব্যবস্থা আর চলে না, আর চলে না। আমাদের সন্তানদের কি হতে পারে আমরা এখনই দেখা শেষ, এখনই দেখা শেষ। কাজে এখনই বসতে হবে। সম্মানিত শিক্ষাবিদ, আমি কিন্তু ঢাকা মহানগরীতে ঢাকা ইউনিভার্সিটির যত শিক্ষক আছেন ম্যাক্সিমামকে আমি দাওয়াত দিয়েছি। আমি খুব সাধারণ অর্ডিনারি ম্যান, আমার আমন্ত্রণে ওনারা অনেকে এসেছেন, অনেকে কথা বলেছেন, তাদের সামনে আমি বলেছি এই শিক্ষা ব্যবস্থা এখন পরিবর্তন করতে হবে। কাজেই এই হলো ওনার কথা থেকে আমার এই যে নোট করলাম যে নৈতিকতা, সম্পর্ক, শ্রদ্ধা এটা শেষ হওয়ার পিছনে শিক্ষা ব্যবস্থা দায়ী। এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে তাওহীদ ভিত্তিক একটা শিক্ষা ব্যবস্থার প্রস্তাবনা আমি দিয়েছি। সেটা আপনারা সময় থাকলে আপনারা পড়ে দেখবেন, পড়ে দেখলে আশা করি আপনারা এর মানে সাইডগুলি, এর সুবিধা অসুবিধাগুলি আপনারা অ্যানালাইসিস করতে পারবেন। আজকে তো মাত্র একটা প্রথম একটা আমি বলবো একটা ইন্ট্রোডাক্টরি বা একটা সূচনা পর্ব, একটা আমাদের আরো আলোচনা হতে পারে, আরো ডায়ালগ হতে পারে, আরো মত বিনিময় হতে পারে, এবং দীর্ঘ সময় নিয়ে করা উচিত এগুলি। এটা কিন্তু খুব সাধারণ ব্যাপার নয়।